এই যে গাছটি দেখছেন না, এটা রুদ্রাক্ষ গাছ। গাছে কি সুন্দর ফুল ধরেছে। হ্যাঁ, এরপরে এটা ফলে পরিণত হবে, আর সেটাই হবে রুদ্রাক্ষ। রুদ্রাক্ষ এই পৃথিবীতে আসলো কিভাবে জানেন কি সেটা? হ্যাঁ, রুদ্রাক্ষ মহাদেবের চোখের অশ্রু থেকে তৈরি হয়েছিল এই রুদ্রাক্ষ। পৃথিবীতে এই রুদ্রাক্ষ মহাদেবের অশ্রু যখন এই পৃথিবীতে পড়েছিল তখনই সেটা রুদ্রাক্ষ গাছ রূপে, রুদ্রাক্ষ রূপে জন্ম নেয়। অনেকের মত আলাদা আলাদাভাবে রয়েছে, কিন্তু এই রুদ্রাক্ষ অনেকেই দাবি করে এবং অনেকেই বলে থাকে এই রুদ্রাক্ষ ধারণ করলে মহাদেবের আশীর্বাদ লাভ হয়। আমি রয়েছি রানাঘাট ২ নম্বর ব্লকের ঘোলাতে। আর এই যে মন্দিরটি দেখছেন আমার পিছনে, সেটা হলো বাবা মহেশ্বর ধামের মন্দির। বাবা মহেশ্বর ধামের লালন বিশ্বাস বহুদিন ধরে রুদ্রাক্ষর ওপর প্রেডিকশন করছেন। This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, আমি ঈশ্বরের কৃপায় আপনাদের আশীর্বাদে ভালো আছি। দেখুন, রুদ্রাক্ষটা অনেক পুরনো জিনিস, আদি জিনিস। এটাকে বহু মানুষ বিশ্বাস করেন, কিন্তু এটাকে কি করে পড়তে হবে, এর ধারণ পদ্ধতি কি করে, এটা শুদ্ধিকরণ করতে হবে, এই ব্যাপারে জানানোর মানুষটার বড় অভাব। আমরা বাবার কৃপায় সেই কাজটা করছি এবং সেটা মানুষকে শেখাচ্ছি যে কীভাবে রুদ্রাক্ষের প্রেডিকশন করা যেতে পারে। আমরা এটা ধরুন মাস 3 হলো শুরু করেছি, আর তার আগে ধাম থেকে এসে অনেকে রুদ্রাক্ষ পড়েছেন এবং তারা সফল হয়েছেন। আর আমরা এই মুহূর্তে রুদ্রাক্ষটা নিয়ে মানুষ তৈরি করছি রুদ্রাক্ষের ব্যাপারে জানানোর জন্য। 100% উপকার এই রুদ্রাক্ষের মধ্যেই আছে, কারণ এটা আমরা বিশ্বাস করি বা আমরা জানি যে এই ধরনের সমস্যা যারা ভোগেন তাদের তো চিকিৎসা শাস্ত্রে তো সেই ব্যাপারটা নেই। বাধ্য হয়ে তারা কি করছেন, জ্যোতিষীর কাছে, কোনো তান্ত্রিকের কাছে বা কোনো কবিরাজের কাছে বা কোনো ঠাকুরের থান এরকম জায়গায় তারা যাচ্ছেন। সেক্ষেত্রে তারা পাথর, তাবিজ, মাদুলি বা কোনো গাছগাছরা যে শেকড়, মূল এইগুলি দিচ্ছেন, হোমযজ্ঞ এই সমস্ত করছেন। আমরা বিশ্বাস করি বাবার অংশ, বাবার চোখে জল থেকে তৈরি এই রুদ্রাক্ষ, তাহলে তার মধ্যে ওই ধরনের সমস্যা সমাধান করার শক্তি সব থেকে বেশি। সুতরাং রুদ্রাক্ষ ধারণ করলে ওই ধরনের সমস্যা থেকে বেরিয়ে আসার সব থেকে বেশি শক্তি এবং সাফল্য থাকবে। যে কোনো কারণে, যে কোনো সমস্যার জন্য, হ্যাঁ, তার শারীরিক, মানসিক, তার যদি কোনো রকম পারিবারিক সমস্যা, রাজনৈতিক ব্যাপারে কোনো সমস্যা, বাণিজ্যিক ক্ষেত্রে এরকম সমস্যা হতে পারে, বা তার অনেক ধরনের বাস্তু সমস্যা হতে পারে। বাস্তু সমস্যাও কিন্তু রুদ্রাক্ষ দ্বারা সমস্যার সমাধান সম্ভব। হ্যাঁ, দেখুন, একটা রুদ্রাক্ষ কখনো একটা কারণের জন্য বা একটা সমস্যার জন্য ধারণ করার বিষয় নয়। এটা একটা মানুষ বহু ধরনের সমস্যার সঙ্গে কিন্তু জড়িয়ে রয়েছেন এবং সমস্যার শেষ নেই মানুষের। আমরা বলি যে একটা রুদ্রাক্ষ প্রেডিকশান যেটা আমরা শেখাচ্ছি, ওই প্রেডিকশানের উপরে যদি নির্বাচন করা যায় এবং সঠিকভাবে যদি ধারণ করতে পারেন, তাহলে তার সামগ্রিক সমস্যা সমাধান করার ক্ষমতা একমাত্র রুদ্রাক্ষের মধ্যেই আছে এবং রুদ্রাক্ষ দিয়েই সেটা সম্ভব। একটা গ্রহের প্রতিকার বা যে কোনো একটা সমস্যার জন্য একটা রুদ্রাক্ষ নিলাম, আমাদের বিষয়টা কিন্তু এরকম নয়। আর যারা করছেন জ্যোতিষশাস্ত্রের মতে, এই রুদ্রাক্ষটা তাদের বিষয়ই নয়, জেমস্টোন তাদের বিষয়। তারা বিভিন্ন জেমস্টোন দিয়ে গ্রহের সঙ্গে প্রতিকার দিচ্ছেন, একমুখী, ওই ধরুন রবি, চন্দ্র, মঙ্গল, এই যে সমস্যাগুলি তারা ওই স্টোনের সঙ্গে ওটা মিলিয়ে ফেলেছেন। হ্যাঁ, সেক্ষেত্রে ওনারা কী করছেন, ওনারাই রুদ্রাক্ষকে ওনাদের মতো করে একমুখী সঙ্গে রবি, দুমুখীর সঙ্গে চন্দ্র, তিনমুখীর সঙ্গে মঙ্গল, চারমুখীর সঙ্গে বুধ, এইভাবে তারা প্রেডিকশন করছেন এবং দিচ্ছেন। এটা যদিও আমাদের এই মতের সঙ্গে মিলছেন এবং ওটা ঠিক নয় না, কারণ তাকে 9টা গ্রহের সমস্যা যদি হয় তাকে 9টা রুদ্রাক্ষ পড়তে হবে। কিন্তু একটা রুদ্রাক্ষ এত কম শক্তি নয়
যে একটা রুদ্রাক্ষ বাবার আশীর্বাদী জিনিস, ওনার চোখের জল থেকে তৈরি এই জিনিসটা, সেই জিনিসটা, সেই বস্তুটা যেটা দেখবেন সারা বিশ্ব জগতে বাবার অংশ থেকে তৈরি কোনো বস্তু নেই, একমাত্র রুদ্রাক্ষই। তাহলে সে এত ক্ষমতা কম নয় যে একটা গ্রহের প্রতিকারক হিসাবে তাকে আমরা ধারণ করতে পারি। আমাদের মতে সমস্ত সমস্যা ওই একটা রুদ্রাক্ষ মধ্যে। কারণ যদি কেউ কোনো জায়গায় গিয়ে কোনো সাধু সন্তদের মাধ্যম থেকে, কোনো জ্যোতিষের মাধ্যম থেকে বা ওই জগতের সঙ্গে যুক্ত যে কোনো মানুষের কাছ থেকে যদি জেনে থাকেন যে 7মুখী, 2মুখী, 5মুখী, 3মুখী, 9মুখী, 8মুখী পড়তে হবে, তাহলে সেই বিষয়টা তার। উনি কী কারণে বললেন সেটার দায়িত্ব তো আমাদের নয়। আমরা তো বলেছি যে একটা রুদ্রাক্ষই ধারণ করতে হবে তার সমস্ত সমস্যা সমাধানের জন্য। একমুখী কী কারণে পড়বো? একমুখী একটা কারণের জন্য পড়তে নেই, দুমুখী একটা কারণের জন্য নয়, সমগ্র কারণের জন্য আমরা পড়তে পারি। কারণ একমুখী খুব শক্তিশালী রুদ্রাক্ষ তো আমরা 3টে ভাগে আমাদের ভাগ হয়। কারণ বাবার চোখের জল, সূর্যনেত্র বলি আমরা এটাকে, সূর্যনেত্র, এটাকে চন্দ্রনেত্র বলি, এবং এটাকে আমাদের দিব্যনেত্র, দিব্যনয়ন, এই 3 জায়গা থেকে জলের ফোঁটা যখন নির্গত হয় এই 3 রকম রুদ্রাক্ষ তৈরি হয়। সেই জন্য এইখান থেকে, অর্থাৎ থার্ড আই বা তৃতীয় নয়ন থেকে যে জলের ফোঁটাগুলো নির্গত হয়, সেইখান থেকে যে রুদ্রাক্ষগুলি জন্ম হয় সেগুলি সব থেকে শক্তিশালী, এবং সবাই সেটা পড়তে পারেন না। সবার জোর করে পড়লেও তার শরীরে থাকে না। এটা অনেক দেখা গেছে যে তার শরীর থেকে ছিঁড়ে গেছে, পড়ে গেছে, হারিয়ে গেছে, ফেটে গেছে, এগুলো ঘটবে। কারণ এগুলো আমরা ট্রেনিংয়ে সেগুলো বলে দিই, এই কোন রুদ্রাক্ষ কোন জায়গা থেকে সৃষ্টি হয়েছে। মুখী যে জানে না যে মুখী কী করে গুনতে হয়, কোনটাকে মুখী বলে, সেগুলি যারা এই ধরনের বাবা এই ধামের যারা শিখতে আসছেন, যারা প্রতিনিধিত্ব করছেন এই কোর্সটা নিয়ে, তাদেরকে আমরা খুব সুন্দর করে এগুলো শিখিয়ে দিচ্ছি। আর একমুখীর মধ্যে অনেক ভাগ আছে। একটা দেখবেন কাজুদানার মতো, ওটা কিন্তু একমুখী নয়, রুদ্রাক্ষই নয়, ওটার নাম হচ্ছে ভদ্রাক্ষ। এটা আমাদের দক্ষিণ ভারতে চাষ হচ্ছে ভদ্রাক্ষটা। ওটাও শিবের একটা অংশ, রূপ, তার থেকে ওইটার জন্ম। ওটারও গুণ আছে, পজিটিভ গুণ ওটার মধ্যে রয়েছে। কিন্তু গোল যেটা নেপালি রুদ্রাক্ষ সব থেকে ভালো, সব থেকে। আপনি রুদ্রাক্ষের তো আসল নকলের একটা ব্যাপার থাকে, তো এখন তো নকলে ভরে গেছে, নকলের রমরমা। সুতরাং আসল নকল চেনার উপায় থাকে না, মনে হয় যে নকলটাই বেশি আসল বলে মনে হচ্ছে। সেই জন্য আমরা ট্রেনিংয়ের মধ্যে রেখেছি, ওগুলি আমরা চেষ্টা করব দেখানোর। এই যেমন দুটো রুদ্রাক্ষ, দুমুখীগুলি, কোনটা আসল কোনটা নকল? এই যে আমার এই হাতেরটা কিন্তু আসল এবং শুদ্ধ রুদ্রাক্ষ, এটা কিন্তু অশুদ্ধ রুদ্রাক্ষ। এটাও কিন্তু আসল কিন্তু অশুদ্ধ। হ্যাঁ, এটা পড়লে কোনো কাজ নেই। কেন এটাকে পড়লে কাজ নেই, কেন অশুদ্ধ বলা হলো, সেগুলি যখন আসবেন যারা, তাদেরকে, এটা তো কোর্সের ব্যাপার, এগুলো ট্রেনিংয়ের পায়, একদম ট্রেনিংয়ের বিষয়। প্র্যাকটিক্যাল ধরবেন তো, ধরলেই টের পাবেন, আর সেটা প্র্যাকটিক্যালি বুঝিয়ে দেওয়া হবে। এটাকে কেন, এটা কাজ আছে, এটা কাজ নেই, কেন নেই। শুদ্ধ অশুদ্ধ রুদ্রাক্ষ দুরকমভাবে আমরা ভাগ করি ট্রেনিংয়ের মধ্যে, দেখুন ওখানে দেওয়া আছে। সেই জন্য এটুকু বললাম যে অন্তত আসল দুটোই, কিন্তু তার মধ্যে কাজের একটা কাজের নেই। আর নকল যে রুদ্রাক্ষগুলি আছে, নকল রুদ্রাক্ষ আমাদের কাছে যে সিস্টেমে রাখা হয়, সেটা তো অ্যাকচুয়ালি নকল আমরা রাখতে পারি না। নকল রাখলে ওইটা আমাদেরই খারাপ, বদনাম হয়ে যাবে। হ্যাঁ, কোনো দেখা গেল ভুলবশত কাউকে দিয়ে ফেললাম, বা কোনো একটা ব্যাপার ঘটে গেল যে ওনারা নকল রুদ্রাক্ষ ওখানে রাখেন। ধামে তো আমরা নকল এই জন্য রাখি না, যতটুকু সম্ভব আমরা শুদ্ধিকরণ আসল রুদ্রাক্ষ। আর আমাদের দেখুন রুদ্রাক্ষের কন্টিনিউ দেখুন সবসময় পুজো হচ্ছে, বাবার চরণে রুদ্রাক্ষের পুজো হয়, বিভিন্ন মুখী রুদ্রাক্ষ, এই যে আমাদের প্যাকেট করে দেওয়া, এরকম বাবার ধামের স্টিকার করে, এর সঙ্গে একটা দশকর্মা লাগে। যখন রুদ্রাক্ষটা পড়তে হয় তখন দশকর্মাদের শুদ্ধিকরণ আছে, আমরা ওটা শিখিয়ে দিই। সেই শুদ্ধিকরণের সময় কিন্তু দশকর্মাটা লাগে। এখানে 18 রকমের জিনিস রয়েছে, 18 রকমের জিনিস দিয়ে কী করে শুদ্ধিকরণ করে পড়তে হয় সেগুলি সব বলে দেওয়া থাকে। এইটা কিন্তু আমাদের বক্স, এবং আমাদের থেকে যখন আমরা এই রুদ্রাক্ষটা মানুষের কাছে পৌঁছে দিচ্ছি, তাকে বিশ্বাস করতে হবে যে এখান থেকে আসল জিনিসই পেয়েছি। এই বিশ্বাসটা বড় জিনিস, সেই জায়গাটা রাখতে হবে। না রাখলে আপনি তো বিশ্বাসে মেলায় বস্তু তর্কে বহুদূর, সেই জায়গাটা তো আপনাকে মানতেই হবে। আমরা তো আমাদের উপর বিশ্বাস রাখতে হবে, বাবার উপর বিশ্বাস রাখতে হবে। বাবার চরণ থেকে এই জিনিসটা গেল, এটা এই বিশ্বাসের উপরে ভর করে এগোতে হবে। প্রতিনিয়ত ট্রেনিং দেন। হ্যাঁ, এই ট্রেনিং নিয়ে কারা স্বনির্ভর হলো বা কতজন হলো, এর কোনো ডকুমেন্টস কি আছে আপনার কাছে? হ্যাঁ, অবশ্যই। কারণ আমরা তো একটা সার্টিফিকেট দিচ্ছি, সার্টিফিকেট দিলে তার রেজিস্টার রাখতে হয়। সেই রেজিস্টারে কোথায় কোথায় সার্টিফিকেট দেওয়া হলো, কোন নামে, কোন এলাকাটা কোথায়, কোন ঠিকানায়, সব আমাদের রাখতে হয়। এবং এটা যেহেতু একটা সার্টিফিকেট উনি নিচ্ছেন, নিয়ে চেম্বার করতে পারেন, তার নিজের মতো করে প্যাড ছাপিয়ে নিতে পারেন, তাহলে একটা সার্টিফিকেট না দিলে তো সম্ভব না। আর সার্টিফিকেট দেওয়া মানেই আমাদের রেজিস্টার কন্ট্রোল করতে হবে। সেই রেজিস্টার রাখার ক্ষেত্রে আমরা
বিভিন্ন জায়গা থেকে যারা আসেন তাদের এই রেজিস্টারে আমরা তাদের দেখুন অনেক জায়গা থেকে এসেছে, অনেক, মানে ইতিমধ্যে কিন্তু বহু লোক বহু জায়গা থেকে, এমনকি বাংলাদেশ থেকে এসে এখানে শিখে গেছেন। আসাম, ত্রিপুরা, আমাদের আন্দামান, ঝাড়খণ্ড, দিল্লি থেকে এসেছেন, পুনে থেকে এসেছেন, এসে আমাদের এই জিনিসটা ভালো লেগেছে, তাদের শিখেছেন এবং তাদের প্রত্যেকের আমাদের এন্ট্রি করা আছে। দেখুন যথেষ্ট আমাদের সদস্য যারা এই জিনিসটা শিখেছেন এবং আগামীতে আরও যারা শিখবেন তাদেরকে আমরা এইভাবেই রেজিস্টারে এন্ট্রি করে সার্টিফিকেট দিচ্ছি আমরা। এর পরের প্রসঙ্গে যাব, যেটা হচ্ছে এই যে আপনারা যে রুদ্রাক্ষগুলো দিচ্ছেন, আপনারা বলছেন শুদ্ধ করে বা শুদ্ধিকরণ করে আমরা দিচ্ছি, কিভাবে করছেন সেটা? না, এটা আমাদের দেখুন, আমাদের পুজো দেওয়া হয় রুদ্রাক্ষের উপরে, যেটা কোথাও কোনো দোকান থেকে যদি কেউ রুদ্রাক্ষ কেনেন, বেশিরভাগ তো দোকান থেকেই রুদ্রাক্ষ কিনছেন, এবং যারা বিভিন্ন ভিডিও, ইউটিউব ভিডিও দেখবেন যে রুদ্রাক্ষর ব্যবসাদার যারা দোকানদার জেমস্টোনের সঙ্গে রুদ্রাক্ষ রেখে তারা তাদের ভিডিওটা মানুষের কাছে পৌঁছে দিচ্ছেন। সেখানে তো রুদ্রাক্ষর পুজো বলে কিছু নেই, কি করে পড়তে হবে, কি করে কি করতে হবে সেটাও বলার কোনো মানুষ নেই। ওটা কি করছে, কতমুখী লাগবে আপনি নিয়ে যান, এটা। আর আমাদের এখানে প্রতিনিয়ত পুজো হচ্ছে, আমাদের বাবার চরণে রেখে আমরা ওই শক্তির কামনা করি যে এই রুদ্রাক্ষের মধ্যে বাবার শক্তি যেন, বাবার আশীর্বাদ যেন এর মধ্যে থাকে, সেইটা যেন ভক্তের কাছে পৌঁছে। আধ্যাত্মিকভাবেই তাকে ধারণ করতে হয়, এটা কোনো শখ জিনিস নয়। হ্যাঁ, শখ করে তো রুদ্রাক্ষ ধারণ করা যায় না। প্রচুর মানুষ এখন বর্তমানে নানা রকম সমস্যা রয়েছে, যেমন নিজের সংসারের সমস্যা, তারপরে ব্যবসার আয় উন্নতি ঠিকঠাক হচ্ছে না। এই ক্ষেত্রে কি এই রুদ্রাক্ষ নিতে পারে তারা? অবশ্যই, কেন নয়। আধ্যাত্মিক জগতের সমস্যা, তার কোনো কর্মের ফল তাকে ভোগ করতে হচ্ছে, যার জন্য তার সমস্ত দিকে তার সমস্যাগুলি এসে যাচ্ছে। সেই কর্মের ফল থেকে বা ওই খারাপ প্রভাব থেকে বেরিয়ে আসার জন্য, খারাপ ছায়া, খারাপ সময়, গ্রহচক্র, এখান থেকে বেরিয়ে আসার জন্য কিন্তু রুদ্রাক্ষ একদম 100% সঠিক জিনিস। আমরা রুদ্রাক্ষের অনেক গল্প শুনি, যেগুলো আমাদের বহু পুরনো গল্প, যে রুদ্রাক্ষ ধারণ করলে আধ্যাত্মিকভাবে একটা আলাদা শক্তি পায় মানুষ, পজিটিভ এনার্জি পাওয়া যায়, পজিটিভ এনার্জি পায়, যেটা এটা কি সত্যি? একদম একদম। মানুষ নেগেটিভ এনার্জি যত বেশি একটা মানুষের মধ্যে বাড়তে থাকে, তত বেশি উনি কিন্তু, ওই ব্যক্তিটা কিন্তু মৃত্যুর দিকে এগিয়ে যেতে থাকে। সেই জন্য ওই নেগেটিভ এনার্জি থেকে, নেগেটিভ যে শক্তি, সেখান থেকে কিন্তু তাকে আস্তে 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 পজিটিভ শক্তির দিকে আনতে হয়। আর সেই আনার যে উপায়গুলি, মাধ্যমগুলি, তার মধ্যে একটা সর্বোত্তম মাধ্যম হচ্ছে রুদ্রাক্ষ। রুদ্রাক্ষ একদম ধারণ করার পর অনেকেই চেঞ্জ হয়ে যায়, একদম চেঞ্জ হয়ে যায়, ভীষণ পরিবর্তন ঘটতে পারে, মানুষ কল্পনাই করতে পারবে না। রুদ্রাক্ষ ধারণের পরে কিছু মানুষের জীবনে মিরাকেল ঘটে গেছে, তারা নিজেরাও অনলাইন আছে, এখন অনলাইনে সার্চ করে দেখুক, রুদ্রাক্ষ ধারণের ফলে মানুষের মানে ভীষণ পরিবর্তন ঘটে গেছে, মিরাকেল যাকে বলা হয়, অবিশ্বাস্য। এবার যাবো ট্রেনিংয়ে। আপনি বা আপনার এখানে ধরেন কেউ রুদ্রাক্ষ নিতে আসলো, আপনার এই যে বিষয়গুলো রয়েছে এই বিষয়গুলো আপনাকে জানালো, তার রুদ্রাক্ষ প্রয়োজন, আপনার এই যে নাম্বার দিচ্ছি আমরা স্ক্রিনে, সেই নাম্বারে কি যোগাযোগ করতে পারে? একদম সেই নম্বরে পারছেন। আমাদের তো যারা আসতে পারছেন না, শুধু রুদ্রাক্ষর প্রেডিকশন যারা করাতে চাইছেন, যে আমি একটা রুদ্রাক্ষ পরবো কিন্তু আমি ঠিক জানি না যে কতমুখী রুদ্রাক্ষ আমার এই মুহূর্তে সামগ্রিক সাফল্যের স্বার্থে দরকার, আপনাদের ছকে আমাকে সেটা বলে দিন। তাহলে ওনারা কী করছেন, ওনারা হোয়াটসঅ্যাপে যোগাযোগটা হয়ে যাচ্ছে, ফোন করে আমরা তাদের সঙ্গে যোগাযোগ করে নিচ্ছি। হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমরা তাদের যে 18টা প্রশ্ন আছে সেই প্রশ্নপত্রটা তাদেরকে আমরা পাঠিয়ে দিচ্ছি, তারা ওটা প্রিন্ট আউট বের করে হোক বা যেভাবে হোক সাদা কাগজে সিরিয়াল নম্বর অনুসারে উত্তরটা লিখে আমাদের কাছে পাঠাচ্ছেন। আমরা ওটা প্রেডিকশন ছকে এখানে বসেই ফেলে দিচ্ছি, দিয়ে কতমুখী রুদ্রাক্ষ নির্বাচন হলো সেটা আমরা সঙ্গে সঙ্গে তাকে ওই প্রেডিকশন ছকটা তার হোয়াটসঅ্যাপে আমরা দিয়ে দিচ্ছি, অনলাইনে পাঠিয়ে দিতে পারি। হ্যাঁ, খুব ভালো একটা উদ্যোগ, অনেকেই সমস্যার সম্মুখীন। হ্যাঁ, এর জন্য তাদের হয়ে বাবার চরণে একটা পুজো নিবেদন করতে হয়, সেই পুজোর একটা দক্ষিণা তারা আমাদের দিচ্ছেন। হ্যাঁ, সেটা আমরা ফোনে বলে দিই, বাবার পুজোর একটা দক্ষিণা তাদের দিতে হয় প্রেডিকশন করানোর ক্ষেত্রে। আর যারা কোর্স করতে আসবেন তাদের ক্ষেত্রেও একটা দক্ষিণা আছে, সেই দক্ষিণাটা কিন্তু ফোনে আমরা জেনে নিতে বলবো, কারণ ফোনে জেনে নেওয়ার বিষয় এটা তো অনেক দিনের ধরে এই বিষয়টা চলবে, সুতরাং সবসময় এই খরচ খরচার ব্যাপারটা একই রকম নাও থাকতে পারে।
যার জন্য তারা ফোনে জেনে যারা নিচ্ছে। আপনার কাছে আসবে কোন ঠিকানায় আসবে একটু যদি ঠিকানাটা বলেন। ঠিকানা এটা বাবা মহেশ্বর ধাম, দেবগ্রাম অঞ্চল, রানাঘাট 2 নম্বর ব্লকের অধীন, গাংনাপুর থানা, গাংনাপুর থানা। নদিয়া জেলা। যাকে এখানে আসার কথা বলবো আমরা, বা যিনি আসবেন, তাকে রেলপথে এলে রানাঘাট স্টেশনেই তাকে আসতে হবে। রানাঘাট স্টেশনে এসে উনি প্ল্যাটফর্মে নেমে 3টে ওভারব্রিজ আছে, সব থেকে বড় মাঝের যে ওভারব্রিজটা সেটাই উঠতে হবে। উঠে পূর্ব দিকে, অর্থাৎ যেদিকে 2 নম্বর 3 নম্বর প্ল্যাটফর্ম, সেই দিকে উঠে একদম ওভারব্রিজের থেকে নিচে নামতে হবে। বাইরে বেরিয়ে বাইরে বেরিয়ে 2-4 মিনিট বাদিকে হাঁটতে হবে। 2-4 মিনিট বাদিকে হাঁটলে অটো পাওয়া যায়। অটোওয়ালাকে যদি বলা হয় যে ঘোলায় যাব, ওরা অটো বসিয়ে দেবেন এবং বাবা মহেশ্বর ধাম বা বড় শিব মন্দিরে নামিয়ে দেবেন। ঠিক আমাদের এই ধামের সামনে নামিয়ে দিচ্ছেন। এখানে 25 থেকে 20-25 মিনিট সময় লাগছে। ভাড়া 20 টাকা নিচ্ছে এই মুহূর্তে, ভাড়া যেটা রয়েছে। অসুবিধা কিছু নেই। তারপর তো ফোন তো নম্বর তো রয়েছেই। ধন্যবাদ। আমাদের যারা দর্শক রয়েছে তাদের উপকারে আসুক আপনার এই বিষয়গুলো, এটাই আপনার কাছে রিকোয়েস্ট রাখবো।